জোট সরকারের মুখ্যমন্ত্রী থেকে নেতা মন্ত্রীরা এমজিএন রেগা নিয়ে যে তথ্য দিচ্ছেন ঠিক উল্টোটাই বেরিয়ে এলো সরকারি তথ্যে। এর ফলে গ্রাম পাহাড়ে তৈরি হয়েছে কাজ এবং খাদ্যের অভাব, বললেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন, গ্রামীণ এলাকায় চিত্র কি? রেগায় শ্রম দিবস সৃষ্টি না হওয়ার ফলে সম্পদও তৈরি হয়নি, ফলে সৃষ্টি হয়েছে অনাহার, অর্থাহার। জাপান বা ত্রিপুরার মৃত্যু এর জ্বলন্ত উদাহরণ। তিনি আরো বলেন, যেটুকু শ্রম দিবস সৃষ্টি হয়েছে সেগুলো মজুরি পাচ্ছে না রেগা শ্রমিকরা, রয়েছে সর্দারদের খবরদারি। গ্রামে কি হচ্ছে, 100 জন যদি শ্রমিক কাজ করে, 20-25 জন, কোথাও কোথাও 30-40 জন হলো সর্দার। 100 জন কাজ করবে, 30 জন সর্দার। এই সর্দাররা মোটরসাইকেলে আসে, একটু হাওয়া লাগাতে আসে এবং এদের নামে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়। জিতেন্দ্র চৌধুরী বলেন, নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে বিভিন্ন কমিটির নামে অবৈধভাবে সুবিধাভোগীদের নাম নির্বাচন করছে শাসক দলের কর্তা ব্যক্তিরা। গ্রাম সংসদ বা নগর সংসদকে ঠেলে এই এক ভয়ঙ্কর দিক। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর যে পঞ্চায়েত নির্বাচিত সংস্থাগুলোকে যেরকমভাবে প্রায় তাদের ভূমিকাকে নাকচ করে দেওয়া হয়েছে, জবরদস্তি করে ভাঙা হয়েছে, এতে এই রেগা কর্মসূচি এটা আরো ব্যাহত হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে উপজাতি সর্দারদের নিয়ে ভোজের আয়োজন করে রাজ্য সরকার প্রতি বছর। এবার এই আয়োজনে দেরিতে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে নির্বাচিত সর্দারদের ডেকে ভোজন সারেন। অনেকে আমন্ত্রিত হয়ে এসে ক্ষুধার্ত হয়ে ফিরে যান। এই ঘটনাকে উপজাতিদের অসম্মান করার শামিল বলে জিতেন্দ্র চৌধুরী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই জাতীয় ব্যবহার বিপজ্জনক। বজায় রেখেছেন যে 26 জানুয়ারি উপজাতি সর্দারদের নিয়ে সাংস্কৃতিক লোকনৃত্য এবং তারপরে একটা খাওয়া দাওয়া এবারও হয়েছে। ভালো, এটা কোনো অপরাধ না। কিন্তু পত্রিকা যা দেখলাম, সোশ্যাল মিডিয়া যা দেখলাম, রাত 9টার পরে তিনি গেছেন। ট্রাইবেলরা তো সন্ধ্যার সময় খেয়ে ফেলে, আর বয়স্করা তো তাদের সারা জীবনের ধারাই এটা, এদের ক্ষুধার্ত বসিয়ে রেখে এরপরে কিছু আমলা পরিবৃত হয়ে কিছু সিলেক্টিভ লোক নিয়ে ভোজন সারা হলো। আর এই বয়স্ক লোক এদেরকে বসিয়ে রেখে মাছ থাকলে মাংস নেই, ভাত থাকলে তরকারি নেই, তরকারি থাকলে ডাল নেই, রাত 2টা অবধি নাকি এই 2টা অবধি চলেছে এরকম ভাবে টানাপোড়েন। এটা তো ত্রিপুরাজ্যের উপজাতিদের অসম্মান করা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।